হাই বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। এটা আমাদের তিরুপতিতে দেখছি আমরা দুজনাই রেডি হয়ে গেছি, মানে আমরা তিনজনাই রেডি হয়ে গেছিলাম। দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমরা যে অটোতে গেছি 7খানা মন্দির দর্শন করিয়েছিল, তাতে 1300 নিয়েছিল। তার মধ্যে একটা মন্দির আমরা প্রথম দিনই দর্শন করে নিয়েছি, তাই আমরা ওদেরটা বাদ পড়ে গেছিলো। অন্যান্য অটোরা নিচ্ছিল 3000 3500। আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা যদি তিরুপতিতে কোনো দিন দর্শনে যাও তো তোমরা যদি চাইলে এই দাদাকে ফোন করতে পারো। এই দাদাকে একটুখানি ইংলিশে কথা বলতে হয়, ইংলিশ নয়তো হিন্দিটা সামান্য একটু বোঝে, তেমন তাও বোঝে না, ইংলিশ বোঝে। তো ওনার সাথে কথা বলে নিতেও কন্ট্যাক্ট করো, উনি খুব সুন্দরভাবে আপনাদের দায়িত্ব নিয়ে পুরো মন্দির ঘোরাবে। প্রথম হচ্ছে গোবিন্দা মন্দিরে গেছিলাম, খুব সুন্দর দর্শন হয়েছে। ওখানে স্পেশাল এন্ট্রি মনে হয় 5 টাকা থেকে 20 টাকা, সব মন্দিরে স্পেশাল এন্ট্রি আছে। এই মন্দিরটা বাদ দিয়ে জানি না এই মন্দিরেও আছে কিনা, আমাদের সময় কোনো স্পেশাল এন্ট্রি ছিল না, খুবই কম লোক ছিল। তো এই মন্দিরটা আমরা ফাঁকা ফাঁকাই ঘুরেছি, কিন্তু এই মন্দিরে উঠতে গিয়ে আমার পায়ের তলায় ছালি পড়ে গেছিলো, কারণ এই এত বড় পাহাড় পাথরের পুরো মন্দিরটা, আর রোদে পুরো তেতে গেছিলো। এই মন্দিরে দু এক জায়গায় সাদা সাদা রং করে দেওয়া আছে, সেটার উপর দিয়ে হাঁটবে, দেখবো কষ্টটা কম হবে। আর আমার ছেলে ওপরে গিয়ে যেই ছাড়া পেয়েছে, পুরো বাঁধাগুলো ছাড়া পেয়েছে, দৌড়ে বেড়াচ্ছে পুরো। খুব দুষ্টু হয়ে উঠেছে বাবা, পা পড়বে, এমনি চলে আসবি, তুই এমনি চলে আসবি, চলো সব। মন্দিরে ভেতরে গর্ভগৃহের ক্যামেরা করা বারণ, তাই জন্য আমি যেটুখানি বাইরে ক্যাপচার করতে পেরেছি সেইটুখানি আমি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। আমি ওকে বললাম তো, তুই এমনি পালিয়ে আসবি, তুই অত। আর এই মন্দিরটা থেকে বাইরে আশেপাশের প্রকৃতিটা এত সুন্দর, চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। বিকালবেলা এলে খুব সুন্দর লাগবে, কারণ চারপাশে পুরো খোলা জায়গা, সুন্দর হাওয়া দিচ্ছিল। আর বিকালবেলা হলে সেই হাওয়াটা আরও ঠান্ডাও হয়ে যাবে, আর বসে থাকতে দুর্দান্ত লাগবে। আমরা বেরিয়েছিলাম সকালবেলা 9টা 9:30টার সময়, পুরো দুপুরবেলার মধ্যে ক্যাপচার করেছিলাম পুরো মন্দিরগুলোকে। পরের দিন আমাদের বেরিয়ে যেতে হবে, তার জন্য ব্যাগ গোছাতে হবে বাড়ি গিয়ে, তাই জন্য তাড়াতাড়ি তুই কি আমায় দিয়ে দিবি? প্রথম সিঁড়িটুকুনি আমি নেমে নিয়ে তারপর ওর বাবাকে বললাম, ওর বাবাকে নামিয়েছিল, তারপর ওর বাবাকে বললাম আমাকে দিয়ে দাও, কারণ ওর বাবাকে আমি এই বিষয়ে বিশ্বাস করি না। কারণ নামতে গিয়ে ছেলেকে বাঁচাতে গিয়ে এমন গড়াবে, দিয়ে একটা বিপদ বাঁধাবে। আমি ওকে নিয়ে নামতে থাকলাম কোলে নিয়ে। এই যে আবার আমি দৃশ্য ক্যাপচার করতে কোনো সময় কৃপণতা করিনি। এইটা হচ্ছে আর একটা হচ্ছে বিষ্ণু মন্দির। এখানে বিষ্ণু ঠাকুর যে পঞ্চমুখী সাপের নিচে শুয়ে থাকা সেই মূর্তি আছে। এই স্পেশাল এন্ট্রি, এই লাইন, এত ভিড়। স্পেশাল এন্ট্রি এমন কিছু টাকাও নয়, এখানে 5 টাকা করে টিকিট ছিল। এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির, নামটা আমি ভুলে গেছি। এই মন্দির থেকে আসল ঝামেলা শুরু হয়। এখানে একটা বাদর জল তেষ্টার জন্য বোতল নিয়ে করছিল, আমি গিয়ে ওখানে বোতল দিতে গিয়ে বা বুঝতে পারিনি যে খুলে দেবো না দেবো, তুই কামড় খেয়ে আসি। তো এরপরে আমি ইস্কন মন্দিরে ঘুরে নিয়ে আমার বর বলে যে তুই তাড়াতাড়ি পাটা ধুতে হবে, কারণ ইনফেকশান হয়ে যেতে পারে। তো তারপরে আর একটা মন্দির আর ঘোরা হয়নি, এখান থেকে সোজা বাড়ি চলে গেছিলাম। আর এই ইস্কন মন্দিরের নিচে অনেক রকম স্টল রয়েছে, তোমরা সেখান থেকে অনেক কিছু জিনিস কিনতে পারো, আর ভোগও দিচ্ছিল। এই যে আমরা ডাক্তারখানায় পৌঁছে গেছি, পরের দিন আমরা বেরিয়ে এলাম। আর এই যে গাড়িটা, লাল রঙের গাড়িটা, এটা হচ্ছে তিরুপতি স্টেশন থেকে ফ্রিতে সবাইকে নিয়ে যায় তিরুমালা। তো এইভাবেই আমাদের দিনটা শেষ হলো। পরের দিন আমরা এই বাড়ির পথে রওনা দিলাম।